এসএমসি অরসালান এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন স্কিন ডাক্তার ডক্টর শাহরিন এম হক। ত্বক, স্কিন অ্যান্ড লেজার পয়েন্ট আপনার। আপনি সাধারণত আমাদের সুন্দরী মেয়েদের ঠোঁট ফুলানো, নাক খাড়া করানো, এই ডাবল চিন ভেঙে দেওয়া, বোটক্স, মানে কি কি যে বলে সব আপনি এগুলি করেন, সুন্দর করেন সবাইকে। সুন্দরী মেয়ে, দ্বিতীয়ত তাদের ঠোঁট ফোলানো আসলে না। দ্য কনসেপ্ট ইজ লাইক আই এম এ ডার্মাটোলজিস্ট, মানে চর্মরোগ বিশেষজ্ঞ। এর এক্সটেন্ডেড পার্ট হচ্ছে আমাদের অ্যাস্থেটিক মানে কিন্তু শুধু ঠোঁট ফোলানো, নাক ফোলানো না। ওকে, একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার অনেক খ্যাতি পাওয়ার এমনি কথা, কারণ চর্মরোগ এবং এই ডাক্তাররা আমরা অনেক আগের থেকে দেখে এসেছি যে বাংলাদেশে বেশ পপুলার। যেমন ডক্টর কবির চৌধুরী, উনি বেশ পপুলার। তো ওই এক্সটেন্ডেড পার্ট যেটা আপনি করে থাকেন, এটা এখন বেশ পপুলার ওই চর্মরোগের থেকে, কারণ চর্মরোগ সাধারণত কমে যাচ্ছে মানুষের, শহরের মানুষের। না না, আপনারা যেটা করছেন সেটার অনেক অসুবিধা আছে। ঠোঁট, নাক, চোখ ফুলিয়ে অরিজিনাল আল্লাহর দেওয়া চেহারাটা চেঞ্জ হয়ে যায়। এটার অনেক সাইড এফেক্ট আছে। আনুশকা শর্মা থেকে শুরু করে আমাদের দেশেরও অনেকের চেহারা পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিকৃত হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। তো এই রিস্কটা কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করেন? না, যেহেতু বললাম যে ইটস অ্যান অ্যাডভান্সড অ্যান্ড এক্সটেন্ডেড পার্ট অফ ডার্মাটোলজি, সো ইউ নিড আ ভেরি স্কিলড অ্যান্ড প্রফেশনাল হ্যান্ড। দ্য অনলি স্যাড পার্ট, আমি যেটা সাফার করছি, যেটা নিয়ে আমি ফাইটও করছি, লাইভেও বলছি, যে হাউ কাম যে আমরা 14 years 15 years এক্সপিরিয়েন্স, স্টিল উই সামটাইমস ফিল চ্যালেঞ্জ, বিকজ মুখেই শুধু 43টা মাসল, নার্ভ তো বাদই দিলাম। এইখানে নন প্রফেশনালরা এন্ট্রি করে কিভাবে? আর আমি দেখি না সুন্দরী মেয়ের ঠোঁট ফোনা, আমি দেখি হচ্ছে উইমেন্স কনফিডেন্স। মেয়েদের বিভিন্ন হরমোনাল ইস্যুস থাকে, ঠিক আছে, উইমেন্স কনফিডেন্স বাড়ে, সৌন্দর্য বাড়ে। আমি ঠোঁট ফুলিয়ে দেই না। আমি যেহেতু ডক্টর, চর্মরোগ বিশেষজ্ঞ, আমার কাছে আমি ল্যাবের হেড ছিলাম, তো পুরনো রোগীরা এবং নতুন আমার কাছে কিন্তু স্কিনের রোগীও আসে। আমি বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু একটি বিষয় নিজেরাই বলছেন যে আনস্কিলড ডাক্তাররাও আপনাদের সাথে জড়ো হয়ে গেছে, যে কারণে পাবলিক কনফিউজ যে কে ভালো কে খারাপ। মার্কেটিং কেউই কম করে না। তো আপনাদের ভেতর থেকেই তো আগে চয়েস করতে হবে বা বুঝতে হবে যে কারা আসলে আপনার রিয়েল ডক্টর, কারা এক্সপেরিমেন্ট করতে এসেছেন। প্রবলেম হচ্ছে যে we need to be, the dermatologist society need to be very confined and very strict regarding those non-professionals, those who are daring to do all those stuff. এটা আমাদের হচ্ছে না। তো এই জিনিস নিয়ে কথা বলছি বিকজ যেই মহিলা তার কনফিডেন্স বাড়ানোর জন্যই আসলো, অথবা অ্যান্টি এজিংয়ে তো আর আকাশ পাতাল হয় না, কালোকে সাদা করা যায় না, কিন্তু আসলো, তার যদি লং টার্মে স্কিন খারাপই হয়ে যায়, তার যদি সাফারিংসই হয়, কনফিডেন্সই কমে, তাহলে আমাদের দরকারই নেই ওরকম ট্রিটমেন্টের। বাট দ্য থিং ইজ, এখানে আমাদের নিজেদের ডক্টরদের কিছু খামতি আছে। উই আর নট টেকিং এনি স্টেপস। ছেলেদের কিছু করেন না আপা? I used to work for Kaya and VLCC, যেখানে ইন্টারন্যাশনাল দুইটাই 40% মেল পেশেন্ট ছিল। বাট when I started my own clinic, from there I only work for the females, because আমার ওদের নিয়ে কাজ করতে করতেই সময় চলে যায়। ওকে, আপনারা বলছেন যে মেয়েদের কনফিডেন্স বাড়ে এই ধরনের কাজ করলে, কিন্তু আবার এই ক্ষেত্রে মেয়েরাই বলে, সিনিয়র মেয়েরা বলে যে মেয়েদের যেটা চেহারা স্নিগ্ধতা, স্বাভাবিকত্ব, এটি হারিয়ে সবার চেহারা একরকম হয়ে যাচ্ছে এই ধরনের সার্জারি করার ফলে। এটাকে আপনি কি চোখে দেখেন? এইটাকে আমি খুবই বাজে চোখে দেখি। একদিন দেখবো সব মনোলোগাস চেহারা হয়ে গেছে, বিকজ ওই যে আনস্কিলনেস। যেমন একজন এসে আমাকে ছবি দিয়ে বললো, আপা আমি এরকম হতে চাই, বাট তার ফেস ইজ নট পারমিটিং টু বি লাইক দ্যাট। তাহলে আমি কিন্তু 30 to 40 মিনিটস কাউন্সেলিং করি। এটাই উচিত। বাংলাদেশের ডক্টরের সময় দেয় না, তা আমি কথাই বলি, বিকজ আমাদের ব্রেন অ্যান্ড স্কিন একই জায়গা থেকে আসছে। সো যারাই স্কিনের ইস্যুস নিয়ে আসে, স্পেসিফিক্যালি বিউটিফিকেশন, আমি কাউন্সেলিং করি যে হোয়াই ডু ইউ নিড দ্যাট, অ্যান্ড দিস পিকচার ডাজন্ট পারমিট ইউর নোজ, ফেস অ্যান্ড স্ট্রাকচার। আর যারা এভাবে করছে একই রকম চেহারা, ওগুলো হচ্ছে যারা নন প্রফেশনাল অ্যান্ড অ্যাবসলিউটলি ডক্টরই না। তারা ওই ভিকটিম, ধরেন কিছু আমাদের কিছু আছেন কি বলে ইনফ্লুয়েন্সার বা এই টাইপের মানুষজন যায় ফ্রিতে করতে, জাস্ট তারা হাইপড হবে ডক্টরগুলো। তো তা ডক্টরও না, নন প্রফেশনালি বলবো আমি। তারা করে কি, ওদের টার্গেট মতো দেয় কাজ। ধরেন দরকার নাই তার নোজের লিফটিং, নোজ করে দিল, দরকার নাই ঠোঁটটা পাফি করে দিল, প্রয়োজন নাই এখানে পাহাড় বানানোর, সেখানে পাহাড় বানিয়ে দিল। সো অ্যান্ড দে আর কলিং ইট ভি শেপ ফেস।
So first you know the proportionate, what to do, how to do, and for that we started from MBBS till our তাহলে profession. বাংলাদেশে একমাত্র এই ধরনের কাজ করার জন্য একমাত্র ডাক্তার আপনি? No. আর There দুইজনের is নাম lots বলেন। of শামীম ভাই আছে লেজার ট্রিটের, অনেকেই আছে। আরেকটা নাম শামীম বলেন। ভাই, ঝুমু আপা আছে। ঝুমু আপা যেমন অনেক আগে থেকে শুরু করেছেন, ঝুমু আপা আছেন। মানে অ্যাট লিস্ট দেয়ার আর লটস অফ পিপল আমাদের রেসপেক্টেড, যেমন কবি চৌধুরী স্যার কিন্তু একটা মিষ্টি জান্নাত কেমন, সেও তো করে। আমি আসলে ওকে চিনি না। এত কিছু ঘটনা হয়ে গেল তারপরও চিনেন না? আসলে সময় পাই নাই। কি বলেন আপনি? আমি আসলে আমার ইন্টারেস্ট আমি ছাড়া চুমু খেতে চাইলাম, লং ড্রাইভে যেতে চাইলাম, ও আপনি জানেন না? রিয়েলি? আমি জানি না। আমি আসলে আমার কনসার্ন ছাড়া, ধরেন আমার কনসার্ন এটা, আমি সব কিছু, ইভেন আমি গানও গাইতে পারি ওর থেকে ভালো। গানও গাইতে পারেন আপনি? মানে আচ্ছা, আপনার চেহারাও তো সুন্দর। আপনি কি নাটক সিনেমাতে অভিনয় করার ইচ্ছা আছে বা করেন? না না, জীবনেও না। কারণ কি আপনার ইচ্ছাটা জাগে না কেন? যাদের এতটুকের অর্ধেক চেহারা সুন্দর আমার তারাই তো মাথায় চায়। নাই, কারণ মানে আমার ইচ্ছা ছিল ফাইন আর্টসে পড়া বা ডাক্তারি তো অবশ্যই, এবং আমি যেটা করছি ওটা ছবি আঁকার মতোই, সো আই এনজয় দ্যাট। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। এটাকে আপনি ছবি আঁকা বলছেন, এটা খুবই ভালো, কারণ আসলেই তো প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করলে সেটা ছবি আঁকার মতোই হয়। ডেডিকেশন। এখন চর্ম রোগীদের সংখ্যা আগের মতোই আছে বলেছেন। এখন চর্মের রোগ কি কি আসলে, এবং কি ধরনের রোগের মানে আপনাদের পেশেন্ট বেশি আসে? ম্যাক্সিমাম পেশেন্ট আসে হচ্ছে স্কিন নিয়ে, তারপরে তার ইস্যুস যেগুলো দেখার কথা অন্যান্য ফ্র্যাটার্নিটির। দুঃখজনক বিষয়, আমাদের দেশের ডাক্তাররা কিন্তু অনেক নলেজেবল, ওরা ল্যাপটপ নিয়ে বিদেশি ডক্টরদের মতো বসে না, মুখস্থ সব প্যারামিটার। স্টিল আমি জানি না, গাইনি প্রবলেমে তো ম্যাক্সিমাম মেয়েরা ভুগে। ওইটার কারণ ওইটার রিফ্লেকশন হয় ফেসে। সাপোজ যাদের সিস্ট আছে ওভারিতে, অথবা অন্যান্য ইস্যুস আছে, হরমোনাল ইস্যুস, তাদের কিন্তু মুখে লোম গজায়, এক্সেসিভ ব্রণ হচ্ছে। ওইটা না করে আপনি নন প্রফেশনাল প্রফেশনের পার্থক্যটা এটাই বুঝবেন যে আমি যেটা করি হিস্ট্রিটা অনেক ব্রিফলি নেই। সো ইফ দেয়ার ইজ এনি কজ টু গিভ দ্য মেডিসিন, সার্টেনলি আই প্রেসক্রাইব দেম দ্য মেডিসিন। দেন ওইটা কিওর হওয়ার পরে যদি সে অ্যাস্থেটিক্যালি কিছু করতে যায়, যেমন ব্রণ হওয়ার শেষের পরে ব্রণের স্কার থাকে, তারপর ব্রণের মার্কস থাকে, ওইটার জন্য ইফ ইট ইজ নিডেড দেন আই সাজেস্ট দেম ট্রিটমেন্ট। ফর্সা হওয়ার জন্য কি করা যায়? দেয়ার ইজ নাথিং কল ফর্সা। কেন মানুষ ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফর্সা হয়েছে, এরকম কত মানুষ ফেয়ার অ্যান্ড আছে। লাভলি থেকে গায়ের রং চেঞ্জ হয়ে ওটা হচ্ছে যে আবার আপনার 10 গুণ ক্ষতি হচ্ছে, বিকজ দ্যাট কন্টেইনস মার্কারি, স্টেরয়েড, যেটাকে আপনারা এই যে বলতে বিভিন্ন যে দুইটা ভাগ হয়ে গেল, ডার্মাটোলজিস্ট অ্যান্ড তথাকথিত কিছু লোক যারা কোনো সার্টিফিকেট ধারী না, তারা। আমি এরকম বহু মানুষ দেখছি যারা পার্ল ক্রিম জাতীয় ক্রিম মেখে ফর্সা, এক ধবধবে আপনার মতো ফর্সা হয়ে গেছে। ওই পার্ল ক্রিম কিন্তু আপনার যেহেতু স্টেরয়েড থাকে 40 টাকা দামের, ওটার মধ্যে মার্কারি থাকে, এটা আমাদের উপরে স্কিনটাকে খেয়ে দেয়, আপার লেয়ার। তো ফর দ্য টাইমিং ইট লুকস পিঙ্কিশ অ্যান্ড ব্লাশি, বাট আপনি কিছুদিন পরে দেখবেন যে ওইটা 10 গুণ ক্ষতি হয়, বিকজ তখন আমাদের শরীর থেকে প্রোটেক্টিভ মেলানোসাইট বের হয়ে ওই জায়গাটা কাভার করার জন্য মেস্তা তৈরি করে ফেলে। তবে বাংলাদেশের ছেলে এবং মেয়েদের ভিতর যে কনসেপ্টটা ফর্সা হওয়ার আছে এবং ক্রিম মাখিয়ে ফর্সা হওয়ার আছে, এটা আসলে ঠিক না। নট অ্যাট অল। স্কিন কালার গ্রামের তো এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা ফর্সা হওয়ার ক্রিম না মাখে। ওই যে বললাম যে ওদের ল্যাকিং অফ নলেজ, সোশ্যাল পিয়ার প্রেশার, এগুলোর কারণে করছে। গ্রামে কেন যাব, শহরেই তো এগুলো করছে। আমার কাছেও আসতেছে আবার আরেকটা জায়গায় যে হোয়াইটেনিং ক্রিম কিনছে 40 টাকার ক্রিম 40,000 টাকা দিয়ে গুলশান থেকে। তার মানে এই রূপ সৌন্দর্যের মাঝে একটা বিরাট শুভঙ্করের ফাঁদ আছে, বিশাল বিশাল। এবং সেটা বর্তমানে বেশি হচ্ছে বিকজ উই আর বিকাম রেস্টলেস, উই আর নট স্যাটিসফাইড উইথ এনিথিং। কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? উই আর রেস্টলেস, উই আর কম্পিটিটিভ, উই ডোন্ট নো ওয়্যার টু স্টপ, উই ক্যানট অ্যাপ্রিসিয়েট আওয়ারসেলফ। মেয়েরা বলে মেয়েরা স্বাধীন, আসলে মেয়েরা স্বাধীন হয়নি। তাহলে এত সুন্দর কথা আপনি যা আমাকে বললেন, তা কেন আপনি আপনার পেজ থেকে নিজে বলেন না, অন্যদের আমি ইন্সপায়ার বলি, করেন না? কিন্তু আমি না আসলে হাইপ হইতে চাই না। আমার কিন্তু অনেক ফলোয়ার যারা সাইলেন্টলি ফলো করে, এবং আমার কোনো ধরনের নাই, মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি, মানে খুব বেশি পাবলিকলি আসি না। দিস দ্য ফার্স্ট টাইম অনেক দিন পরে আমি মনে হয় এরকম একটা ভয়ে ভয়ে। আচ্ছা আপা, আপনি কিছু মনে করেন না, আমি প্রশ্নটার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে, কিন্তু আমাকে আসার আগে আপনি একজন কানে কানে এসে বলে গেল আপনি সেই মানুষ যে শাকিব খানের বউ হতে যাচ্ছেন, ডাক্তার। সবচেয়ে বড় কথা, শাকিব খানের বউ আমি হতে যাচ্ছি, এটা তো হতেই পারে না। ডাক্তার বিয়ে করার কথা, ইন্টেলেকচুয়ালি ইট উইল নট ম্যাচ। মানে আমার কিন্তু সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে একটা মানুষের ইন্টেলেকচুয়ালিটি।
স্পন্টেনিয়াসিটি। তো আমি কীভাবে সম্ভব একটা আনইন্টেলেকচুয়াল পারসন? তাহলে আমাকে ইনফরমেশনটা ভুল দিচ্ছে। সার্টেনলি আসলে ওই একটা কিউ, ডাক্তার মেয়ে, এই কিউতে সবাই আসলে ফাঁদে পড়ে গেছে, ফাঁদে এটাও পড়ে একটা যাচ্ছে। গোলক ধাঁধা হয়ে গেল। রাইট, তাহলে আপনি সেই ডাক্তার না? না না, নট অ্যাট অল। কোনো নায়ককে বিয়ে করবেন? না। নায়কদের দেখতে পারেন না কেন? কে বললো দেখতে পাই না? আমি 24 ঘন্টা সিনেমা নাটক দেখি। তাহলে এই যে একটু আগেই বললেন বাট দ্যাটস ফর এন্টারটেইনমেন্ট, দ্যাটস নট ফর দ্য লাইফ। করব মানে বিয়ে করেছেন কি? হ্যাঁ, আই হ্যাভ এ সান। বা আপনার ছেলের নাম কি, তার বয়স কত? আমার ছেলের নাম আনান আবেদিন, হি ইজ 21 years old। আপনার ছেলের বয়স 21 years old, ইউনিভার্সিটিতে পড়েও। সো আপনি কিভাবে মেনটেন করেন নিজেকে? মেইনটেইন করি না, স্ট্রাগল আ লট, আই ওয়ার্ক আ লট, আই ওয়ার্ক হার্ড। তারপর আপনি এইভাবে 21 বছরের ছেলের মা, এটা তো কেউ বিশ্বাস করবে না। আপনি বিশ্বাস করেন, আমি একসময় তো 3 বেলা ভাত খেতাম, তবে সব হেলদি। যখনই আমি দেশে থাকি, লাল ভাত এই সেই, মানে খুব ফানের মধ্যে থাকি, and I enjoy with my patient. আপনার সিক্রেটটা বলেন। No secret, simplicity, and that's it. You have to laugh a lot and be pure, that's it. থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যামেরার পেছনে কেউ নেই, আমিও নেই, ওই ইন্সপিরেশনের কথাগুলো আমাদের দর্শককে শোনান। তো আমার একটাই কথা থাকবে সবার প্রতি, যে আমি যখন দেখি যে প্রফেশনাল ডক্টর আর নন প্রফেশনালরা ট্রিটমেন্ট দিচ্ছে, আমার কিন্তু নিজের জন্য খারাপ লাগে যে আমরা 13-14 বছর ধরে এভরিডে উই আর লার্নিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট, কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে আমার দেশের মানুষদের জন্য, বিকজ আমি স্পেসিফিক্যালি ছেলে পেশেন্ট না দেখে মেয়েদের নিয়েই কাজ করি। সো আমি তাদের জন্য খারাপ লাগে যারা আমাদের দেশে কিন্তু সবাই স্কিন ট্রিটমেন্ট করে। এই যে একটা ফোবিয়া ঢুকাই দিছে যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি ইজ এক্সপেন্সিভ, নট অ্যাট অল। আপনাকে যে প্যাকেজ ধরাই দিবে যে আপনার সাথে ডক্টরের কনসালটেশন হবে না, আপনার সেলফ একটা কোয়েশ্চেনিং থাকবে, নিজের সাথে নিজেকে কথা বলার একটা সুযোগ দিবেন, তো যে আপনি ডক্টরের কাছে গেছেন, বিশেষজ্ঞের কাছে গেছেন, প্রপার অ্যাডভাইস পেয়েছেন, সামটাইমস মেবি আপনার ট্রিটমেন্টই লাগবে না, সেখানে আপনাকে প্যাকেজ ধরিয়ে দিল। আমরা সবাই কিন্তু, আমাদের দেশটা হচ্ছে মধ্যবিত্তের দেশ, সো ওইটা আমার মাথায় আছে, যদিও আমি এই সেক্টরে কাজ করি, অ্যান্ড আই প্র্যাকটিস দ্যাট সোলফুলি। সো বিফোর ডুইং এনিথিং, ডোন্ট কম্প্রোমাইজ। স্কিন ইজ নট এ সাবজেক্ট ফর ডিসকাউন্ট। আপনি এমন ডক্টরের কাছে যাবেন যে আপনাকে অ্যাটলিস্ট একটা অ্যাডভাইস দিবে, মেডিসিন দিবে, যাতে আপনার স্কিন অনেক ভালো থাকবে। বি কনফিডেন্ট অ্যান্ড লাভ ইয়োর সেলফ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।